ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে আজ। কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনে কাশ্মীরের 16টি এবং জম্মুর 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরে 90টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় 24টিতে আসনে ভোট হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ সব মিলিয়ে প্রার্থী সংখ্যা 909 জন। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের 4 জেলা পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ এবং শোপিয়ানের 16টি এবং জম্মুর 3 জেলা ডোডা, কিস্তওয়ার এবং রামবনের 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। এবার কাশ্মীরে 3 দফার ভোট গ্রহণ হচ্ছে। আগামী 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় 26 আসনে এবং এরপর আগামী 1 অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় 40টি আসনে ভোট গ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। দর্শক, যেমনটি শুনছিলেন, দীর্ঘ 1 দশক পর বিধানসভা নির্বাচন চলছে কাশ্মীরে। এ বিষয়ে আরো খবর জানবো আমাদের সহকর্মী শারমিন সাবরির কাছ থেকে। যুক্ত হচ্ছে নিউজ সেন্টার থেকে। সাবরি, দীর্ঘ এত বছর পর নির্বাচন হচ্ছে, এটা কিভাবে দেখছে কাশ্মীরবাসী? তাদের প্রতিক্রিয়া নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, এবং একই সাথে একটু জানাবেন আমাদেরকে যে নির্বাচনে দিন শেষে কাশ্মীর এবং এর বাসিন্দাদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন কি আদৌ হবে? রাজনৈতিক বিশ্লেষকরা, বিশেষ করে ভারতে, তারা কি বলছে? আপনার প্রথম প্রশ্ন থেকে একটু শুরু করতে চাই যে 2014 সালে কিন্তু সবশেষ বিধানসভা ভোট হয়েছে কাশ্মীরে, এবং তখন কিন্তু সেটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদায় ছিল। তখনকার ভোটের পরিবেশ ছিল একরকম, যেহেতু 2019 সালে 370 ধারা বাতিল করা হয়েছে, এখন কিন্তু সেটি রাজ্য নয়, কেন্দ্রের অধীনে বিশ্বশাসিত অঞ্চল। সেই হিসেবে সেটির পরে প্রথম ভোট 5 বছর পর, এবং রাজ্য মুক্ত হয়ে ভোট। এবং এই ভোটে কিন্তু কাশ্মীরিবাসীর যেহেতু দীর্ঘ 10 বছর পর ভোট হচ্ছে, একটু ভোটের আপনাকে একটু তথ্যটা বলে রাখি যে 10টা পর্যন্ত আমরা যদি দেখে থাকি 20% উপরে ভোট পড়েছে কাশ্মীরে, এবং জম্মুতেও সেই হারটা 19-এর কাছাকাছি। অর্থাৎ যেভাবে বলা হচ্ছিল যে ভোটের হার বাড়বে, সেভাবে কিন্তু ভোট ব্যাংক বাড়ার বা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে এটি ঠিক যে দীর্ঘ অনেক বছর পর ভোট হওয়ার কারণে কাশ্মীরবাসী আশায় একটি অন্যরকম একটু আশা করছে যে তাদের আসলে প্রকৃত যে উন্নয়ন হওয়ার কথা সেটি হবে। কারণ আপনি জানেন যে রাজ্য যখন থাকে তখন এক ধরনের উন্নয়ন হয়, এবং যখন কেন্দ্রের অধীনে থাকে তখন এক ধরনের উন্নয়ন হয়। এবং আপনি বলছিলেন যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, যদি আমরা বলি যে একেবারেই অন্য রাজ্যের মানুষ যারা কাশ্মীরে এসে চাকরি বাকরি করছেন, কাশ্মীরে এসে বসবাস করছেন, তারা কিন্তু এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ তারা কাশ্মীরের মূল স্রোতধারার সাথে এতদিন মিশতে পারেননি, জমি কিনতে পারেননি, তাদের যে আলাদা স্বতন্ত্রতা সেটা কিন্তু কাশ্মীরবাসী বজায় রেখেছে। এখন কিন্তু সবার অন্যান্য ভারতের অন্যান্য রাজ্যের সাথে এরা মিশে যাচ্ছে। সেই হিসেবে কিন্তু বলা যায় দুপক্ষের একটু আগ্রহ আছে। এবং একটি বিষয় লক্ষণীয় কি, যে কাশ্মীরে কিন্তু একসময় 33,000 কাশ্মীরি পণ্ডিতকে বিতাড়িত করা হয়েছে, এবং তারাও কিন্তু এবারে নির্বাচনে ভোট দিতে পারবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকের ভোট হচ্ছে আপনার 24টি আসনে, এবং পরবর্তীতে 26টি আসনে ভোট হবে হচ্ছে 25 সেপ্টেম্বর, এবং 1 অক্টোবর সবচেয়ে বেশি 40টি আসনে ভোট হবে। এবং মোট কিন্তু আসন হচ্ছে 90টি, এর মধ্যে 47টি হচ্ছে কাশ্মীর এবং জম্মু কিন্তু 43টি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে কাশ্মীর কিন্তু পুরোপুরি মুসলিম অধ্যুষিত একটি অঞ্চল, এবং জম্মু আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। তা দুটি মিলিয়ে ভোট হচ্ছে তো, এবং এই ভোটটিতে আসলে নানা রকম সমীকরণ আছে। বিশেষ করে আমরা দেখছি যে কাশ্মীরে কংগ্রেস বরাবরই শক্তিশালী, এবং ন্যাশনাল কনফারেন্সের সাথে জোট করে কিন্তু তারা এবার ভোট দিচ্ছে। ন্যাশনাল কনফারেন্স আপনার হচ্ছে ওমর আবদুল্লাহ সেই পার্টির, এবং তিনি একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, এবং বিজেপি এবং পিডিবি, পিপলস ডেমোক্রেটিক পার্টি, যারা একসময় জোট ছিল, তারা কিন্তু এবারের নির্বাচনে জোট ভেঙে তারা নির্বাচন করছেন। এবং পিডিপির যে মেহবুবা মুফতি এখন যে বর্তমান
বর্তমান প্রধান, তিনিও কিন্তু একসময় মুখ্যমন্ত্রী ছিলেন। তারা কিন্তু দিন শেষে, আমরা ওমর আবদুল্লাহর কথা বলি, আমরা মেহবুবা মুফতির কথা বলি, তারা কেউই কিন্তু বিজেপি সরকারের কাছে শেষ পর্যন্ত কোনো পাত্তাই পাননি। কারণ আমরা জানি যে 370 ধারা বিলোপ করতে গিয়ে নানা রকম সংবিধান সংশোধন করতে হয়েছে, তাদের নানা রকম বল প্রয়োগ করতে হয়েছে, নানা রকম কমিটি গঠন করা হয়েছে, কিন্তু বিজেপি সরকার সেটি করে দেখিয়েছে। এবং কাশ্মীরের যারা মুখ্যমন্ত্রী ছিলেন, যারা রাজনৈতিক দলগুলি ছিলেন, সবাই একজোট হয়েও কিন্তু শেষ পর্যন্ত কাশ্মীরের এই যে 370 ধারা বিলোপ করতে পারেনি। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে আপেক্ষিক অর্থে হয়তো জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, কিন্তু প্রকৃত অর্থে আলাদা রাজ্যের যে মর্যাদা, আলাদা রাজ্য হওয়ার পর যে উন্নতিগুলো হয়, যে উন্নতিগুলি দৃশ্যমান হয়, আলাদা রাজ্যের যে আলাদা স্বতন্ত্রতা থাকে, যে বৈশিষ্ট্য থাকে, সেটি কিন্তু সবকিছুই যেহেতু কাশ্মীর হারিয়ে ফেলেছে। এই ভোট মানে যদি বলি একটি ভোট হওয়ার মতোই ভোট, বিশেষভাবে কাশ্মীরের জনগণের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হবে না। কারণ এখানে আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানবার জন্য।